আমার নাম মোহাম্মদ ফারুক ফকির, পিতা চানমিয়া ফকির, বাড়ি গ্রাম গাজীয়ারন, ফকিরপাড়া, বসিঙ্গা, শ্রীপুর, গাজীপুর। আমি গাজীয়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য। গতকাল 22 তারিখ 22 আগস্ট 2026 রোজ শনিবার, বন্ধের দিন। আমাদের আমাদের গ্রামের আমাদের গ্রাম গাজীয়ারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর আলী শেখ একটা কমিটি গঠন প্রকল্পে একটা আলোচনা সভা আয়োজন করে। ওই আলোচনা সভায় আমি অংশগ্রহণ করে বাড়ি থেকে আসি ঠিক 10টার দিকে। আলোচনার সময় কথা ছিল যে আমাদের 12 সদস্য বিশিষ্ট একটা সদস্য আছে, 12 জন মিলে আমরা একটা বসে একটা সিদ্ধান্ত নিব। কিন্তু আমি যখন আসি তখন আইসা দেখি যে 12 জন সদস্য তো নাই, 4-5 জন আছে, কয়েকজন আসে নাই, কিন্তু 200-300 লোক দেখতে পাই। 200-300 লোক দেখতে পাই। আমি প্রধান শিক্ষক জাফর আলী স্যারকে জিজ্ঞাসা করি, স্যার এত লোক কিসের, কেন আসছে? ওটা বলাতে স্যার বলে যে আমি কিছু জানি না। আপনি জানেন না? আমি জানি না। কে জানে তাহলে এত লোক কিসে আসছে? শিক্ষক প্রতিনিধি সভাপতি স্যার উপস্থিত হন। উপস্থিত হয়ে বলেন কি হয়েছে, কি হয়েছে, এগুলা বাদ দাও, সবকিছু বাদ দিয়ে আমাদেরকে নিয়ে বসার জন্য বলেন। আমি বলি যে না, আজকে বসবো না, যেহেতু বহিরাগত লোক নিয়ে আমাকে হামলা করার পরিকল্পনা নিয়ে আপনারা আসছেন, তাহলে আমি আর বসবো না, অন্যদিন বসবো, অন্যদিন কমিটি প্রকল্পে আলোচনা করব। তারপরে স্যার প্রতিশ্রুতি দিলে আমরা আমি আরো কিছু কথা আছে এটা বলবো, বলার পরে আমরা বলবো। স্যার বললো যে সব কথা বলবো, আমরা 12 জনই বসবো। একথা বলে আমরা বসার একটা ব্যবস্থা করি। ব্যবস্থা করে প্রধান শিক্ষক সহকারে আমরা 12 জন বসি। তারপরে কেন আমি এক কথা বলা শুরু করি। এক কথা বলার শুরুতেই কয়েকজন লোকে বাইরে থেকে বলে, এর কথা বলার কোনো অধিকার নাই, আমার কোনো, তার বাইরে বলে কি বলছি, অমুক সমুক হেডমাস্টারের বিপক্ষে বলছি। একথা বলে আমার কি আবার তেড়ে আসে। এক পর্যায়ে আমাকে মারধর করার পরিকল্পনা নিয়ে ঘরের ভিতরে 10-15 জন বহিরাগত লোক ঢুকে পড়ে। সে অবস্থায় আমার আত্মরক্ষার্থে আমি, আমার চাচা বলে যে আমরা এখান থেকে চলে যাই। আমি এবং আমার চাচা মুস্তফা ফকির এবং কফিল উদ্দিন ফকির এবং আরেকজন মহিলা সদস্য, আমরা 5 জন এখান থেকে বাড়িয়ে চলে আসি। চলে আসার পরে কতক্ষণ পরে জানতে পারি যে তারা নাকি কমিটি ঘোষণা করছে, মোহাম্মদ সাইফুল শেখকে সভাপতি করে কমিটি ঘোষণা করছে। তখন আমরা শুনতে পাই ফেসবুকের মাধ্যমে, সাংবাদিক মাধ্যমে। আমার কথা হইলো যে আমরা আইসা বললাম, এত লোক, 200 লোক দেখে আমাকে আক্রমণ করলো বহিরাগত লোক দিয়ে, এখনো কমিটি কি করে হয়? অবিলম্বে আমি এই কমিটি বাতিল চাই এবং পূর্ণ তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনরায় কমিটি গঠন করা হোক, এই আমার দাবি।